হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিএ ফার্স্ট সেমিস্টার ইংলিশ মেজর পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ পোয়েম। আজকে আমি লাইন বাই লাইন আলোচনা করব, তার ওয়ার্ড মিনিং এবং প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা আমি বাংলা অর্থ সমেত তুলে ধরব। এবং এই লার্নিং ইংলিশ পিলার শীঘ্রই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত একটি গাইড বুক প্রকাশ করতে চলেছে। Sonnet number 1 by Philip Sidney. Philip Sidney was a Elizabethan poet. ফিলিপ সিডনি ছিলেন একজন এলিজাবেথিয়ান কবি। সনেট নাম্বার 1 যে কবিতাটার নাম তোমরা জানো, অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টিলা নামে পরিচিত। In this sonnet, this poem belongs to sonnet. In this sonnet, Sidney narrating as Astrophil. এখানে ফিলিপ সিডনি নিজেকে বর্ণনা দিচ্ছে অ্যাস্ট্রোফিল হিসাবে। হিজ এক্সপ্রেসিং তিনি বর্ণনা করছেন, অর্থাৎ কবি বর্ণনা করছেন, দ্যাট হি হোপস তিনি আশা করেছেন, হিজ পিটি তার দুঃখ, উইল উইন জয়লাভ করবে, ওভার হিজ ডিজায়ার্ড লাভার তার ইচ্ছাকৃত বা তার ইচ্ছুক প্রেমিককে সে জয়লাভ করবে, স্টিলাকে। তার প্রেমিকার নাম হচ্ছে স্টিলা। হিজ অ্যাটেম্পটিং তিনি প্রচেষ্টা চালিয়েছেন, অর্থাৎ কবি প্রচেষ্টা চালিয়েছেন, টু কনভে রূপান্তরিত করতে, হিজ লাভ তার ভালোবাসাকে, ফর হার মানে ফর স্টিলা স্টিলার জন্য, ইন ভার্স এই কবিতায়। হেন্স এই কারণেই দিস পোয়েম টাচেস অন দ্য থিম অফ দ্য ভ্যালু অফ পোয়েট্রি, এই কবিতাটা স্পর্শ করে অন দ্য থিম অফ দ্য ভ্যালু অফ পোয়েট্রি, একটি কবিতার মূল বিষয়বস্তু হিসাবে, হুইচ যেটা শেক্সপিয়ার অ্যান্ড পেনসার ডিড অ্যাজ ওয়েল, শেক্সপিয়ার এবং পেনসার যেমনটা করেছিল। এরপর আমরা একটা ছোট্ট বিষয়কে তুলে ধরব, যে হোয়াট ইজ মিন বাই দ্য এক্সপ্রেশন অ্যাস্ট্রোফিল অ্যান্ড স্টিলা। অ্যাস্ট্রোফিল অ্যান্ড স্টিলা কি অর্থ করে? এখানে অ্যাস্টার কথার অর্থ হচ্ছে স্টার, আর ফিল কথার অর্থ হচ্ছে লাভার, অর্থাৎ অ্যাস্ট্রোফিল কথার অর্থ হচ্ছে স্টার লাভার, আর স্টিলা কথার অর্থ হচ্ছে স্টার। তাহলে অ্যাস্ট্রোফিল এখানে যদি আমরা আভ্যন্তরীণ অর্থে মিনিং ধরি, অ্যাস্ট্রোফিল কিন্তু স্যার ফিলিপ সিডনি নিজেকে বর্ণনা করছে। আভ্যন্তরীণ অর্থে স্টিলা কথার অর্থ হচ্ছে লেডি পেনিলভ। তাহলে এখানে দুটো অর্থ, অ্যাস্ট্রোফিল কথার অর্থ হচ্ছে স্টার লাভার, আর স্টিলা কথার অর্থ হচ্ছে স্টার। এটা হচ্ছে ওয়ান সাইড মিনিং। আর অন দ্য আদার সাইড মিনিং, অ্যাস্ট্রোফিল স্যার ফিলিপ সিডনি হিমসেলফ, আর স্টিলা হচ্ছে লেডি পেনিলভ। তাহলে অ্যাস্ট্রোফিল অ্যান্ড স্টিলা, when did this poem অ্যাস্ট্রোফিল অ্যান্ড স্টিলা was written in? এই অ্যাস্ট্রোফিল অ্যান্ড স্টিলা কবিতাটি কখন লেখা হয়েছিল? ইন দ্য 1580s, 1580 সালে লেখা হয়েছিল। when did this poem first published in? এই কবিতাটা কখন প্রকাশিত হয়েছিল? 1591 first published. This poem sonnet number 1 অ্যাস্ট্রোফিল অ্যান্ড স্টিলা first published in 1591 posthumously. এই কবিতাটার প্রধান বিষয়বস্তু, ইট ন্যারেটস এটা বর্ণনা দেয়, দ্য স্টোরি অফ অ্যাস্ট্রোফিল, অ্যাস্ট্রোফিল এর গল্পটি বর্ণনা দেয়, অ্যান্ড ইজ হোপলেস প্যাশন। হোপলেস প্যাশন বলতে কবির যে আশাহীন আকাঙ্ক্ষা ফর স্টিলা, স্টিলার জন্য তিনি এই কবিতার মধ্য দিয়ে প্রকাশ করেছেন। তাহলে কবির এই আশাহীন আকাঙ্ক্ষা তার স্টিলা অর্থাৎ পেনিলভ ডিভারাক্সের জন্য তিনি কিন্তু এই কবিতাটাকে তুলে ধরেছেন। এই কবিতাটি সনেট নাম্বার 1 রিজেম্বলস এ পেট্রাকান সনেট। তাহলে এই সনেট নাম্বার 1 কবিতাটি পেট্রাকান সনেটের অন্তর্গত। আমরা জানি সনেট দুই ধরনের হয়, উই নো টু অল, আমরা প্রত্যেকেই জানি সনেট ইজ দ্য কাইন্ডস অফ টু টাইপস, একটা পেট্রাকান সনেট অর ইটালিয়ান সনেট, আর একটা শেক্সপিয়ারিয়ান সনেট অর দ্য ইংলিশ সনেট। দিস পোয়েম বিলংস টু পেট্রাকান সনেট। এই কবিতাটা পেট্রাকান সনেটের অন্তর্গত। ইট হ্যাজ 14 লাইনস, এই কবিতাটার 14টা লাইন আছে, অ্যান্ড ইট ইজ রিটেন ইন আয়াম্বিক হেক্সামিটার। এই কবিতাটি আয়াম্বিক হেক্সামিটারে লেখা। সনেট নাম্বার 1 ক্যান বি ডিভাইডেড, এই সনেট নাম্বার 1 কে বিভক্ত করা হয়েছে ইন অ্যান অক্টেভ অ্যান্ড সিস্টেড। দ্য ফার্স্ট স্ট্যান্জা অফ দ্য 8 লাইনস হ্যাজ কল্ড অক্টেভ, and the last stanza of the 6th line
is called Sisted. This poem has an ABAB, ABAB, CDC, DEE rhyme scheme. Actually, this poem was written based on the rhyme ABAB, CDC, DEE. এই প্যাটার্নে কিন্তু এই কবিতাটা লেখা হয়েছে। দ্য পোয়েম হ্যাজ লাভ অ্যান্ড ক্রিয়েশন। এই কবিতার মধ্যে আছে ভালোবাসা এবং সৃজনশীল ক্ষমতা অ্যাজ ইটস মেন থিম, এর প্রধান বিষয়বস্তু হিসাবে। 5 নম্বর পয়েন্ট, Petrarchan sonnet. The Italian or Petrarchan sonnet, after the 14th century Italian poet Petrarch, falls into two main parts, octave and system. ইটালিয়ান কবি পেট্রার্ক এই পেট্রাকান অর্থাৎ ইটালিয়ান কবিতাটা প্রথম আবিষ্কার করেছিল। দুটো খণ্ডাংশে এই পেট্রাকান সনেটের বিভাজন, একটা হচ্ছে অক্টেভ, একটা হচ্ছে সিস্টেম। এরপর স্টুডেন্ট আমরা প্রবেশ করছি প্রধান টেক্সটে। লাভিং ইন ট্রুথ অ্যান্ড পেইন ইন ভার্স মাই লাভ টু শো। লাভিং ইন ট্রুথ অ্যান্ড পেইন ইন ভার্স মাই লাভ টু শো। সিনসিয়ারলি অ্যান্ড প্যাশনেটলি লাভিং। তাহলে লাভিং ইন ট্রুথ কথাটার অর্থ কি? সিনসিয়ারলি অ্যান্ড প্যাশনেটলি লাভিং, মানে তীব্র ইচ্ছার সাথে যে ভালোবাসা, সেই ভালোবাসার কথা কিন্তু কবি উল্লেখ করেছেন লাভিং ইন ট্রুথ কথাটি। অ্যান্ড ফেন ইন ভার্স মাই লাভ টু শো। ফেন কথার অর্থ কি? এখানে ফেন কথাটার অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি দ্য পোয়েট ওয়াজ ট্রাইং টু সেজ ব্লিডিং হার্ট। প্রকৃতপক্ষে কবি চেষ্টা করেছেন তার রক্তপাত হৃদয়টাকে দেখাতে ইন হিজ পোয়েট্রি, এই কবিতার মধ্যে, ফর ড্রয়িং সিম্প্যাথি ফ্রম আওয়ার হার্ট। ফ্রম আওয়ার হার্ট বলতে পেনিলপ ডিভারাক্সের হৃদয় থেকে সিম্প্যাথি পাওয়ার জন্য কবি তার রক্তাক্ত হৃদয়টিকে এই কবিতার মধ্যে তুলে ধরেছেন। তাহলে এই কথাটার এখানে আমরা আরেকবার আসছি, লাভিং ইন ট্রুথ অ্যান্ড ফেন্স ইন ভার্স মাই লাভ টু শো। ফেন কথার অর্থ হচ্ছে এখানে ইমিটেটেড, অনুকরণ করা। ইন ভার্স মাই লাভ টু শো, তাহলে টোটাল লাইনটার যদি আমি মিনিংটাকে তুলে ধরি, দ্য পোয়েট ফিলিপ সিডনি shows or represents sincerely and passionately loving. কবি ফিলিপ সিডনি তার তীব্র ইচ্ছার সাথে যে ভালোবাসা, সেই ভালোবাসাটাকে এই কবিতায় তুলে ধরেছেন। and he was trying to see his bleeding heart, এবং সে তার রক্তমাখা হৃদয়টাকে দেখানোর চেষ্টা করেছে in his poetry, এই কবিতার মধ্যে, for drawing sympathy, সহানুভূতি পাওয়ার জন্য, ফর্মার হার্ট, তার হৃদয় থেকে। ফর্মার হার্ট বলতে ফ্রম দ্য হার্ট অফ পেনিলপ ডিভারাক্স। তাহলে লাইন 1 মিনিংটা আবার ক্লিয়ার হলো। তাহলে লাইন নাম্বার 2, দ্যাট সি ডিয়ার সি মাইট টেক সাম প্লিজার অফ মাই পেন। এখানে দ্যাট কথার অর্থ কি? সো দ্যাট। ডিয়ার সি কথার অর্থ হচ্ছে দ্য অবজেক্ট অফ হিজ প্যাশন। কবির যে কর্ম, পেনিলপ ডিভারাক্স হুইচ ইজ নাও দ্য ওয়াইফ অফ লডব্রিজ। এরপর আমরা ইনার মিনিং এ প্রবেশ করছি। পেনিলপ ডিভারাক্স হচ্ছে লডব্রিজের স্ত্রী ছিলেন। দ্য পোয়েট লাভড হার, কবি যাকে ভালোবেসেছিলেন, ফ্রম দেয়ার চাইল্ডহুড, তাদের শৈশবকাল থেকে, অ্যান্ড দ্য প্রসপেক্ট অফ ম্যারেজ ওয়াজ নট রুল আউট। যখন কবির বিবাহের বয়স হয়নি তখন থেকে কবি তার শৈশবকাল থেকে এই পেনিলপ ডিভারাক্সকে ভালোবেসেছিলেন। বাট কিন্তু অ্যাজ পেনিলপ ম্যারিড, কিন্তু ঘটনাক্রমে পেনিলপ বিবাহ করেছিল কাকে? লডব্রিজকে, ইন 1581, 1581 সালে। দ্য পোয়েট রিয়েলাইজেস, কবি বুঝতে পারেন, দ্যাট ইজ চান্স হ্যাড পাসড অ্যাওয়ে ইরেভোকেবলি, কবির যে সুযোগ, সেই সুযোগ মারা গেছে। and this fills him, এবং এটা তাকে পরিপূর্ণ করে with bitter regret, মানে কবির প্রেমিক পেনিলপ ডিভারাক্স যখন লডব্রিজকে বিবাহ করে ফেলে 1581 সালে, তখন কবি ফিলিপ সিডনি বুঝতে পারেন যে তার ইচ্ছা সম্পূর্ণভাবে হতাশ
এবং তার ইচ্ছা পরিপূর্ণভাবে মারা গেছে। তার ইচ্ছা মারা গেছে। His deep passions has died. So the poet felt very bitterness. কবি অত্যন্ত একটা তিক্ত অনুভূতি লাভ করে। For the lost happiness. He was losing his happiness. সে তার দুঃখ হারিয়ে ফেলেছে। তারপর দেখো, might take some pleasure of my pain. এখানে পেন কথাটার অর্থ কি? মানে might take some pleasure of my pain, এই এক্সপ্রেশনটা থেকে শর্ট কোয়েশ্চেনও পড়ে। এটার অর্থটা কি হবে? না, দ্য পোয়েট মে বি প্লিজড, কবি সন্তুষ্ট হতে পারে, টু নো, জানতে পেরে, অফ দ্য ডিপ অ্যাগনি অফ দ্য পোয়েটস হার্ট, কবির হৃদয়ের যে তীব্র যন্ত্রণা, কজ বাই লস অফ, কবির জীবন থেকে সমস্ত আশা হারিয়ে গেছে, হ্যাপিনেস, সুখ হারিয়ে গেছে, দিস ফিল এ সর্ট অফ পেইন ফর হিম, এটাই হচ্ছে কবির জীবনের সংক্ষিপ্ত একটা যন্ত্রণা। তাহলে লাইন 2 এর মিনিংটা তোমাদের কাছে পুরোপুরি ভাবে ডিসকাস করলাম। এরপর লাইন নাম্বার 3, প্লিজার মাইট কজ হার রিড। প্লিজার মাইট কজ হার রিড, হার বলতে পেনিলাভ ডিভারাক্সের কথা বোঝানো হচ্ছে। তাহলে পেনিলাভ ডিভারাক্স ইন্টারেস্ট বা দ্য ইন্টারেস্ট অফ পেনিলাভ ডিভারাক্স, এই পেনিলাভ ডিভারাক্স অর্থাৎ কবির প্রেমিকা পেনিলাভ ডিভারাক্সের যে আগ্রহ ইন দ্য পোয়েট, কবির মধ্যে, হুইচ ইজ নট ইয়েট ডেড, যেটা এখনো মৃত হয়নি পুরোপুরি ভাবে, এন্ড গান চলে যায়নি, মে ইন্ডিউস হার, তার মধ্যে তৈরি করতে পারে, টু রিড দিস সনেট, মানে এই কবিতাগুলো, এই সনেটগুলো যদি কবির প্রেমিকা পেনিলাভ ডিভারাক্স পড়ে, তাহলে পেনিলাভ ডিভারাক্সের মধ্যে একটা নতুন করে ভালোবাসা জাগরিত হতে পারে, কবির এটা ধারণা। এটাই প্লিজার মাইট কজ হার রিড অর্থ। এটাই হচ্ছে যে ব্যাখ্যাটা বললাম, এটা তাই সেটাই অর্থ। রিডিং মাইট মেক হার নো, মানে realizes his distress and disappointment. Actually, reading might make her know. The poet hoped that, কবি আশা করেন যে, if her beloved Penelope Divarax read this poem, যদি তার প্রেমিকা পেনিলাভ ডিভারাক্স এই কবিতাটা পড়েন, certainly পেনিলাভ ডিভারাক্স will understand, পেনিলাভ ডিভারাক্স বুঝবে, the pain and distress conditions of the poet, কবির যে চরম হতাশাগ্রস্ত অবস্থা বা দুর্দশাগ্রস্ত অবস্থা, সেটা কিন্তু পেনিলাভ ডিভারাক্স অনুমান করতে পারবে। এরপর যে স্টুডেন্ট আমরা আলোচনা করব লাইন নাম্বার 4, নলেজ মাইট পিটি উইন and pity grace obtain. Knowledge might pity win. Knowledge কথার অর্থ আমরা জানি জ্ঞান, might pity করুণতা, win জয়লাভ করে। What is meant by the expression knowledge might pity win? This expression represents this might win her pity for the sad and disappointed lover. Actually, তার এই হতাশাগ্রস্ত প্রেমিক, দুঃখময় প্রেমিকের জন্য পেনিলাভ ডিভারাক্স মায়া অনুভব করবেন, যে মায়াটার মধ্যে একটা সহানুভূতি থাকবে, এটা কবি আশা করছেন। অ্যাকচুয়ালি দ্য পোয়েট হোপ, কবি আশা করছেন, সার্টেনলি নিশ্চয়ই, পেনিলাভ ডিভারাক্স will feel pity or sympathy for the distressed conditions of the poet Philip Sidney and pity grace obtain. Pity grace obtain কথার অর্থ কি? What is mean by the expression pity grace obtain? Pity is the mother of kindness. একটা দয়ালু মায়ের যে অবস্থা, মায়া বা দয়া থাকে,
if the lady be moved to pity to read this sonnet, if the lady be moved to pity to read this sonnet, the poet hope that, কবি আশা করেন যে পেনিলভ ডিভারাক্স যদি এই সনেট গুলো পড়ে তার মধ্যে একটু মায়া তৈরি হয়, হুইচ টেল দ্য টেল অফ ইজু, তাহলে কিন্তু কবির প্রেমিকা পেনিলভ ডিভারাক্স কবির জীবনের যে যন্ত্রণা, উপতার অর্থ হচ্ছে যন্ত্রণা, WOE, কবির যন্ত্রণার কথা উপলব্ধি করতে পারে। সি মাইট ফিল কাইন্ড টু হিম, তাহলে কবির ধারণা যে পেনিলভ ডিভারাক্স কবির জন্য মায়া অনুভব করবে, and may love her with a sort of holy, may love her, এবং তাকে ভালোবাসতে পারে with a sort of holy, একটা পবিত্রতার সাথে, and platonic sentiment, মানে একটা আধ্যাত্মিক ভালোবাসায় জড়িত হতে পারে পেনিলভ ডিভারাক্স কবির সাথে, কবি এটা আশা করছেন। এরপর ডিয়ার স্টুডেন্ট, লাইন নাম্বার 5, I sought fit words, I বলতে দ্য পোয়েট স্যার ফিলিপ সিডনি, স্যার ফিলিপ সিডনি শর্ট খুঁজে পেয়েছিল ফিট ওয়ার্ডস, উপযুক্ত শব্দ, টু পেন্ট, তুলে ধরতে, দ্য ব্ল্যাকেস্ট ফে অফ উ, দ্য ব্ল্যাকেস্ট ফেস অফ উ, একটা কালো যন্ত্রণার সে মুখমণ্ডল, সেই মুখমণ্ডলটাকে কবি এই কবিতার মধ্যে তুলে ধরতে সক্ষম হয়েছে। তাহলে দ্য পোয়েট ইজ এবল টু পেনিট্রেটেড এ ব্ল্যাকেস্ট ফেস অফ উ, একটা অন্ধকারময় যন্ত্রণার মুখমণ্ডল কবি এই কবিতার মধ্যে এঁকেছেন বা তুলে ধরেছেন। হোয়াট ইজ মিন বাই দ্য এক্সপ্রেশনস অফ দিস লাইন, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দিস লাইন, এই লাইনটার তাৎপর্য কি? দ্য পোয়েট ওয়াজ ডেসক্রাইব, কবি বর্ণনা দিয়েছেন দ্য ডার্ক অ্যান্ড স্যাড স্টেট অফ মাইন্ড ইন ডিসঅ্যাপয়েন্টমেন্ট, একটা হতাশাজনক পরিস্থিতির মধ্যে কবির মনের যে অন্ধকারময় এবং দুঃখময় কথা, সেই কথাটাকেই তিনি কিন্তু তুলে ধরেছেন এই কবিতায়। একটা হতাশাগ্রস্ত মুহূর্তের মধ্যে কবি তার মনের যে অন্ধকারময় বা দুঃখময় কথা, সেই কথাগুলোকেই তিনি এই কবিতার মধ্যে তুলে ধরেছেন। এখানে যে উ শব্দটা দেওয়া আছে, অ্যাকচুয়ালি উ ইজ পার্সনিফাইড, উটাকে পার্সনিফাই হিসাবে চিহ্নিত করা হচ্ছে অ্যাজ এ লেডি হ্যাভিং দ্য ব্ল্যাকেস্ট অফ ফেস, একটা মহিলা যার কালো মুখ আছে, সেই বিষয়টাকেই উ হিসাবে এখানে তুলে ধরছেন। অ্যাকচুয়ালি দ্য ওয়ার্ড উ refers to the figure of speech as an personification. এরপর ডিয়ার স্টুডেন্ট, লাইন নাম্বার 6, studying invention fine, studying invention fine, her wits to entertain. স্টাডিং কথার অর্থ আমরা জানি রিডিং, পড়া। ইনভেনশন কথার অর্থ হচ্ছে ইনভেনশন ফাইন, ইনভেনশন ফাইন কথার অর্থ কি? ফাইন ইমাজিনেশন অ্যান্ড ফিলিং এক্সপ্রেসড ইন আদার ভার্সেস, ভার্সেস বলতে কবিতা, অন্যান্য কবিতার মধ্যে সুন্দর কল্পনা এবং অনুভূতিকে প্রকাশ করা হয়। ইনভেনশন ফাইন বলতে এটাই বুঝিয়েছেন কবি। হার উইটস টু এন্টারটেন, হার উইটস বলতে কবির প্রেমিকার যে বুদ্ধি, টু এন্টারটেন, এন্টারটেন বলতে আকৃষ্ট করতে। তাহলে ইন অর্ডার টু প্লিজ আর মাইন্ড, তার মনকে সন্তুষ্টি করতে, গিভ হার দ্য প্লিজার, তাকে আনন্দ দিতে, অর্থাৎ পেনিলভ ডিভারাক্সকে আনন্দ দিতে, অফ দ্য স্টাডি অফ গুড পোয়েট্রি, ভালো কবিতা লেখালেখি করেছেন কবি তার প্রেমিকাকে আনন্দ দিতে। এটাই হচ্ছে লাইন নাম্বার 6 এর অর্থ। এরপর ডিয়ার স্টুডেন্ট, আমরা আলোচনা করব লাইন নাম্বার 7, অফ টার্নিং আদার লিভস
to see if rains would flow, of turning other leaves, turning over the pages of poetry. তাহলে of turning other leaves, what is meant by the expression of turning other leaves? According to the poet Sir Philip Sidney, কবি স্যার ফিলিপ সিডনির মতানুযায়ী, the expression of turning other leaves represents that turning over the pages of poetry, কবিতার পাতাগুলো যদি উল্টানো হয়, written by conventional sonneters, প্রথাগত যারা সনেট লেখালেখি করেন তাদের দ্বারা, phrase the refresh the mind like the showers that bring freshness to thirsting flowers. তাহলে এখানে of turning other leaves কথার অর্থ যদি আমি আরেকবার তুলে ধরি সংক্ষিপ্ত হবে, তাহলে কি হবে বিষয়টা না, the expression of turning others leaves represents phrase that refresh the mind, টাটকা বা সতেজ মন, like the showers, ঝর্ণার মতো হয় বা শাওয়ার্স এর মতো হয়, যেমন আমরা বাথরুমে স্নান করলে যে শাওয়ার্স বৃষ্টি আকারে মাথার উপর ঝরে পড়ে, ঠিক সেই ধরনের সতেজ মন, দ্যাট ব্রিংস, ওই শাওয়ার্সটা আনে ফ্রেশনেস, একটা সতেজতা, একটা পূর্ণাঙ্গতা, টু থার্স্টিং পাওয়ার, তৃষ্ণার্ত ফুলের মধ্যে, টু সি ইট দেন শুড ফ্লো. What is meant by the expression? Now this expression represents that the poet is in misery for his love. কবি অত্যন্ত দুর্দশাগ্রস্ত, কবি অত্যন্ত মর্মাহত for his love, তার ভালোবাসার জন্য। এরপর ডিয়ার স্টুডেন্ট আমরা আলোচনা করব ফার্স্ট স্ট্যাঞ্জার, এটি লাস্ট লাইন, লাইন নাম্বার 8. Some fresh and fruitful showers upon my sunburned brain. Some fresh কথার অর্থটা কি? যেটা বললাম, fresh the refresh the mind like the showers, একই মিনিং হবে এটা, মানে সতেজ মন শাওয়ার্স এর মতো হয়। স্টুডেন্ট আমরা আলোচনা করব লাইন নাম্বার 8. Some fresh and fruitful showers upon my sunburned brain. Some fresh বলতে আমরা কি বুঝি না, some fresh represent fresh that refresh the mind, যে সতেজতা, সতেজ মনটা শাওয়ার্স এর মতো হয়, অর্থাৎ ঝর্ণার মতো হয় বা জলের ফোয়ারার মতো হয়, দ্যাট ব্রিংস, যেটা আনে ফ্রেশনেস, সতেজতা, টু থার্স্টিং ফ্লাওয়ার, তৃষ্ণার্ত ফুলের মতো, অ্যান্ড ফ্রুটফুল শাওয়ার্স। ফ্রুটফুল শাওয়ার্স কথার অর্থ কি? যে নিষ্ফল শাওয়ার্স, ফলগুলোকে, শুকিয়ে যাওয়া ফলগুলোকে টাটকা বা সতেজ বা রসালো করে তোলে। তাহলে ফ্রুটফুল শাওয়ার রিপ্রেজেন্টস মেক্স দ্য ফ্রুট টেন্ডার্স এন্ড জুসি। তাহলে শাওয়ার্স কি করে? শুকনো ফলগুলোকে রসালো এবং নরম করে তোলে। Upon my sunburned brain, upon my sunburned brain. What is meant by the expression upon my sunburned brain? Now the dried up and withered brain of the poet, কবির ওই শুষ্ক এবং রুক্ষ সূক্ষ্ম মস্তিষ্ক, which is compared to the earth, কবির ওই জীর্ণ রুক্ষ সূক্ষ্ম মস্তিষ্ককে, which is compared, যেটাকে তুলনা করা হচ্ছে, to the earth, পৃথিবীর সাথে, scorched by the burning heat of the summer, গ্রীষ্মের প্রচন্ড তাপে পৃথিবী যেমন শুষ্ক এবং রুক্ষ সূক্ষ্ম হয়ে যায়, তেমনি কবির মস্তিষ্কও রুক্ষ সূক্ষ্ম বা বিবর্ণ হয়েছে। as the cloud brings showers, যেহেতু মেঘ বর্ষণ আনে বা বৃষ্টিপাত ঘটায়, to refresh, টাটকা বা সতেজ করতে, and moisture the earth, এবং পৃথিবীকে আর্দ্রসিক্ত করতে, and feeds the flower and fruits,
শুকনো ফুল এবং ফলকে সতেজ করে, যেমন ভাবে মেঘ বৃষ্টি এনে সেগুলোকে টাটকা রূপ দেয়, সো দ্য পোয়েট, কবি ঠিক একই রকম ভাবে শর্ট খুঁজে পেয়েছেন ফর আইডিয়াস, ধারণা, ইমেজেস, ভাবমূর্তি, হুইচ মাইট ফিড হিজ ইমাজিনেশন, যেটা কবির কল্পনাকে বা কবির তিক্ত অনুভূতিটাকে কিছুটা লাঘব করতে পারে, মেক ইট ফ্রুটফুল অফ পোয়েট্রি, এবং কবিতাটাকে একটা ফ্রুটফুল করতে পারে। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য উইট অফ দ্য পোয়েট, এটাই তো কবির বুদ্ধির আলোকপাত। দ্যাট ইজ প্লেন্টি ইন এলিজাবেথিয়ান পোয়েট্রি ফাউন্ড, এই ধরনের বিষয়বস্তু আমরা অনেক এলিজাবেথিয়ান কবিতার মধ্যে পেয়ে থাকি। ডিয়ার স্টুডেন্ট, এরপর আমরা নেক্সট ডে দ্বিতীয় পার্টটি আলোচনা করব। আজকে আমরা আলোচনা করলাম 8 লাইন প্রথম স্তবক, পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করলাম। যদি তোমরা মনোযোগ দিয়ে এই ব্যাখ্যাগুলো শুনো, তাহলে কিন্তু তোমাদের আলাদা করে এসএ কিউ প্রিপারেশন করার কোনো প্রয়োজন হবে না। এই ব্যাখ্যা থেকেই তোমরা এসএ কিউ লিখতে সমর্থিত হবে, 5 মার্কসের কোয়েশ্চেন লিখতে সমর্থিত হবে। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো, এবং নিচের ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করা আছে সেখানেও কমেন্টস করে জানাতে পারো। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, একটা কথা বলে রাখি, ফার্স্ট সেমিস্টার ইংলিশ মেজর পেপার, সেকেন্ড সেমিস্টার ইংলিশ মেজর পেপার, ফোর্থ সেমিস্টার সিসি 9, 10, 8 সমস্ত ফুললি সাজেশন রেডি আছে। 2 মার্কস, 5 মার্কস, 10 মার্কসের এই প্রত্যেকটা সাজেশন উত্তর সমেত রেডি আছে, এবং ভিডিও রেকর্ডিং বেঙ্গলি মিনিং সমেত ওই সমস্ত সাজেশনের উত্তর এবং কোয়েশ্চেন বাংলা মিনিংও রেকর্ডেড রেডি আছে। যারা সংগ্রহ করতে ইচ্ছুক তারা অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে সেখানে কমেন্টস করতে ভুলো না। হ্যাঁ, এটি পেড পিডিএফ কোর্স। থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্ট, আবার দেখা হবে এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ টেক্সট নিয়ে আলোচনা এবং গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে আলোচনা।